তৃণমূলের বড় খবর, আগামী 20 দিনের জন্য পশ্চিমবঙ্গে তাদের কার্যক্রম স্থগিত করেছে। এই প্রতিবেদন সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আনুষ্ঠানিক বিবৃতি, এআইটিসি রাইপ্যাক পশ্চিমবঙ্গ এআইটিসির সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত রয়েছে জানিয়েছে তৃণমূল। রাজ্য জুড়ে পরিকল্পনা অনুযায়ী প্রচার কার্যক্রম অব্যাহত আছে। নিচু তলার স্পষ্ট মনোভাব থেকে মনোযোগ সরানোর জন্য এই ধরনের প্রচার। বাংলার মানুষ সেই প্রচেষ্টাগুলো বুঝতে সম্পূর্ণ সক্ষম। বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে জবাব দেবেন জানানো হয়েছে তৃণমূলের তরফে। চৌঠা মের ফলাফলই তাদের রায়কে প্রতিফলিত করবে জানানো হচ্ছে তৃণমূলের তরফে। অর্থাৎ কিছুক্ষণ আগেই যে পোস্ট সামনে আসে, অর্থাৎ কিছুক্ষণ আগেই যে খবর সামনে আসে যে আইপ্যাক আগামী 20 দিনের জন্য সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে আর কোনো রকম কাজ চালাবে না, সেই খবর সম্পূর্ণ মিথ্যা, তা পোস্ট করে জানালো এআইটিসি। ফোন লাইনে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, কিছুক্ষণ আগেই যে বিষয় নিয়ে তোমার সাথে কথা হচ্ছিল যে আইপ্যাক সংস্থা তারা আগামী 20 দিন কোনো রকম ভাবে পশ্চিমবঙ্গে কাজকর্ম করবেন না, কিন্তু এই খবর সম্পূর্ণভাবে ভুল, তা জানালো এআইটিসি। একটা বিষয় উঠে আসছে যে একটা সূত্র বা একাধিক সূত্র এই দাবি করেছিল যে মেল মারফত এই তথ্য আসে, যে একাধিক আইনগত বাধ্যবাধকতা রয়েছে, সেটা মেলে উল্লেখ করা হয়েছিল আইপ্যাকের তরফে, এবং তাদের অন্যতম ফাউন্ডার দীনেশ ট্যান্ডেল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ফলে পশ্চিমবঙ্গ পার্টির অপারেশন আপাতভাবে বন্ধের সিদ্ধান্ত, এই ছবিটা একটা আপাতভাবে উঠে আসে। কিন্তু যে তথ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে আইপ্যাক ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল টিম কোনো কাজ তারা ফর নেক্সট 20 ডেজ বা পরবর্তী 20 দিনের জন্য বন্ধ করছে না, তারা বর্ষভাবে কাজ করবে। এবং এই তথ্য সার্বিকভাবে সঠিক নয়। এবং তার পাশাপাশি যে তথ্য তৃণমূল কংগ্রেসের জানানো হচ্ছে যে আইপ্যাকের এই টিম নির্দিষ্টভাবে ভোটের আগে এবং পরে কাজ করে যাবে এবং কোনো রকম প্রবলেম এক্ষেত্রে তৈরি হয়নি। ফলে এই ধরনের তথ্য নিয়ে যে বাজারে একাধিক জল্পনা তৈরি হয়েছিল, তৃণমূল কংগ্রেসের তরফে এই স্টেটমেন্ট আসার পর একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে আপাতত আইপ্যাক তারা সর্বদাই কাজ করবে, সেই ছবিটাই শাসক দলের তরফে তুলে ধরা হচ্ছে। ধন্যবাদ সত্যজিৎ।